হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা অদ্ভুত জিনিস ঘটেছে, সেটা আপনাদেরকে না দেখালেই নয়। চলুন বন্ধুরা, কোথায় কি ঘটছে সেটা আগে আপনাদেরকে দেখায়, তাহলে বুঝতে পারবেন যে কোথায় কি ঘটছে। বিরিয়ানি, এবার চুপি চুপি যেতে হবে। ঘরের ভিতরে কি একটা হচ্ছে। আহ, এই যে পর্দার আড়াল থেকে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, মনোযোগ দিয়ে কি করছে দেখুন। একটু সামনে যাই, দেখে আসি কি করছে। মামু, চলে এসেছি। দেখো, আহ, এক ছোটবেলার দিন ফিরে পেয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের মামু এখন কি করছে। মামু এখন ছোটবেলায় ফিরে যাচ্ছে। মামু এখন টয় ট্রেন চালাবে। ও জানিস যে ছাদে পাইছি। আহ, এগুলো তো ওয়েট আছে যে ভালো, এটা এটা হচ্ছে মেন ইঞ্জিন, বল। হ্যাঁ হ্যাঁ, আর বগি ওগুলো। আহ, দেখুন বন্ধুরা, কেউ কোনোদিন কি ট্রেন পেয়েছে? আমাদের মামু ছাদের উপরে ট্রেন পেয়েছে। ও প্রথমে পাওয়ার পরে সেট করতে পারছিলাম না। আদি করছে কি, এই যে ট্রেনের ইঞ্জিন চলে যাচ্ছে। আদি বলতেছে যে এর এখনো বড় হবে। না, ওরকমই থাকে। দেখুন বন্ধুরা, মানুষ যতই বড় হোক না কেন, মনটা শিশুদের মতো থাকা উচিত। মামু, এদিকে একটু তাকা, অত মনোযোগ দিয়ে করতি নেই, বুঝতে আমার পেরেছিস? খুব এক্সাইটেড, সে ছোটবেলায় করছে এসব। তুই তো ট্রেনের ইঞ্জিনিয়ার হয়ে যাবি। হুম। দেখুন কত সুন্দরভাবে ট্রেন লাইনটা সেট করে এবার ট্রেনের বগিগুলোকে ঠিক করা হচ্ছে। প্রথম ইঞ্জিন লাগাইছি বুঝলি? আহ, এটা হচ্ছে বিদ্যুৎ চালিত ট্রেন। এই তো। এই, কি হলো? মামু সেট হচ্ছে না, ফাঁকা থেকে যাচ্ছে আর ব্যাটারিতে চার্জ নেই। আহ, আসলে পাওয়ার ট্রেন ওরকমই হয়, ওই ঘোরার সময় গিয়ে আটকে যাচ্ছে, এই তো বুঝছিস? এই ফাঁকা জায়গা দেখেছিস, হুম। যে ভালো সেট হচ্ছে না। আর আমাদের ফ্লোরটা মনে কাছে একটু উঁচু নিচু। ক হ্যাঁ। না, আসলে উঁচু নিচু তার জন্য না, ও ব্যাটারিতে পাওয়ার নেই। আমার নেই, আর সিঙ্গেল দিয়ে দেখি নাকি। হুম। না, প্রথমে একটা ওটাই। আচ্ছা, দে, একটা একটা করে দে। এও চলে কই এবার ওঠেও। এবং ওর ভিতরে কি চার্জিং ব্যাটারি নাকি অনেক পেন্সিল? ও, আর নেই, ওতে পাওয়ার নেই। এ আছে বাবু, আমি জ্ঞান না আছে। ও, ফুল গিয়ার দিস নি বল, তাহলে আবার লাগা, আবার লাগা। দেখুন, ট্রেনের পাইলট যদি ভালো না হয়, তাহলে কি আর ট্রেন চলে? এই দেখ, এখন বগি ছাড়াই শুধু ইঞ্জিন চলছে। এই এটা মনে পরীক্ষামূলক চলছে। পরীক্ষা হচ্ছে, এখন ইঞ্জিনিয়ার পরীক্ষা করছে। কিরকম এতে চলবে। কিন্তু বগি দিলে মামা যাবে না, ব্যাটারিতে পাওয়ার নেই। পাওয়ার নেই, না আমি একটু চালিয়ে দিচ্ছি। তোর তো সেই বুদ্ধি তো, পুরোনো আমলের বুদ্ধি খাটাচ্ছে। আগে বলো ব্যাটারি ওরকম চাবালি আবার হ্যাঁ হ্যাঁ, একটু চার্জ হতো। তাই দেখবো আর তো সবাই দেখে। আর আমি তো চার্জারতে চার্জ দিতাম। এখন ব্যাটারিতে পাওয়ার নেই, সেই জন্য ব্যাটারিটাকে চার্জ করা হবে কি পদ্ধতিতে সেটা একটু দেখুন বন্ধুরা। ইঞ্জিন বের করে দিচ্ছি। এই একটাই ব্যাটারি। একটা পাওয়ার আছে ব্যাটারি। কত বললো এটা? 1.5 ভোল্ট। 1.5 ভোল্টের। দেখ আমারটা, ব্যাটারিটা এখন চার্জ করা হচ্ছে। ব্যাটারির ভিতরে চার্জগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোকে প্রেসারের মাধ্যমে এক জায়গায় করা হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সেটা আমার চেয়ে বড় ইঞ্জিনিয়ার। হুম। ভুল করে ভিডিও করতে চলে আসি। বিয়ে নাই করিনি, বরযাত্রীকে যায়নি। ও বাবা, দেখি কেমন স্পিড আছে। এবার দেখা যাচ্ছে আর একদম চলতি না। হ্যাঁ বাবা, বেটা চা, হ্যাঁ না মামু, চা খাবো ভরে যাচ্ছে। হ্যাঁ, ঘুরতে গেলে বুঝলি মামু, ওই ঘুরতে গেলে এইখানে সমস্যা হয়ে যাচ্ছে। দেখ এখানে দেখ কিভাবে দৌড়াচ্ছে।
তাই কি ও নতুন ব্যাটারি হলে আরও প্রেশার, তখন চাকায় প্রেশার থাকতে ভালো। হ্যাঁ ঠিক। কি রে মামু, আমার সেট হয়েছে তো? হ্যাঁ, সেট হয়নি মনে হয় মামু, দেখ। নাকি উল্টো ভাবে দিছি? এটা নাকি ওইটা ওই চাকা বাদে ওই না গিয়ারে রেতে সেট হয়েছে তো? কিন্তু তোর এই এটা আমার যত মনে হচ্ছে এই এইটা মামু ওই রকম হয়ে গেছে কেন দেখি, এটা টান ব্রেকে এটা গোল হবে না, এরা এইটি এইটি না এরম থাকে। ওইরকমই তো আমার দুটো সাইড তো একই লাগে। কি জানি এ দেখ, যখন মোড় ঘুরতেছে না, সেমন চাকা উঠে যেত। চাকা যখন উঠে যাচ্ছে মামু, তাহলে কোনো রকম ইঞ্জিনিয়ারিং ফল্ট আছে এর ভিতরে। অবশ্যই আছে। আচ্ছা তুই টুকি পাস করিলি তাই বলেন দে। হালকা টুকু। দেখুন বন্ধুরা, এই পরীক্ষার সময় ইঞ্জিনিয়ারিং পরীক্ষার সময় টুকলি করিল, সেই জন্য ইঞ্জিনিয়ার ভালো হয়নি। বাবা, আমি ঝাড়ে চুকিলাম, সে মনে কর বড় ইঞ্জিনিয়ার, তাহলে আমি তো ফেল মারতে পারি না। তা কোন যায় জানিস? কোন? চোর বাজারে। চোর বাজারের ইঞ্জিনিয়ার কাছে করলে এমন খুলি মামা আমার একটু এখন। ঠিক আছে, আমি এসব পারি, আমি কি ইঞ্জিনিয়ার? তোরা শিখাচ্ছি। ও এরকমই হবে মামু, তুই দেখ। না ওরকমই তো হয়, কিন্তু ওই যে চাকা বাইরে চলে যাচ্ছে তাহলে কি ওরকম হবে? সেটাও একটা কথা। আবার একটু ট্রাই কর। তাড়াতাড়ি ট্রেনের রাস্তাই ভালো মনে হয়, এবার লম্বা লম্বি বালি। মামু বয়স হয়ে গেছে মামু, তাও তো হবে না মামু, লম্বা লম্বি তো ঘাটে ঘাটে না মিললে হবে না মামু। হচ্ছে না, হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। এটা দাও, ইঞ্জিনটা দাও। না এসব ছোট মানুষের কাজ কারবার হচ্ছে না, বড় দিমাগ লাগাতে হবে। তুই আয়। তুই তো পারতেছিস নি, আমি তাও পারবো না। না, তুই আমার থেকে জ্ঞান বেশি না, তুই আমাদের বয়োজ্যেষ্ঠ দাদু। এখন ট্রেনে কোনো রাস্তাই নেই। ও ছোটবেলায় এইসব এগুলোর জন্য কত কি না করেছি বল। না মেন কথা ও ব্যাটারিতে পাওয়ার নেই, ও ব্যাটারি না পাল্টালে হবে না। হ্যাঁ, তুই যে ট্রেনের লাইন লম্বা করে ফেলেছিস, তার বাদ বাকি কনে পাবে? চলছে গাড়ি ছিচিমপুরে। যা বেটা, যা। বন্ধুরা আপনারা কি কখনো দেখেছেন ট্রেনের পিছনে এরকম ধাক্কা দিয়ে দিয়ে স্টার্ট করতে হয়? ঠিক আছে, ট্রেনটা আমার কিরকম লাগতেছে জানিস? কিরকম? তুই বল একটা ভালোভাবে দেখ এর বগিটা। ও তো সেই আমার মনে হচ্ছে কিরকম জানিস, ওই পাকিস্তানি ট্রাকের সামনে ওরকম থাকে। না 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 না, একদম সেম ইঁদুরের মতন। ইঁদুরের মাথা, ইঁদুরের সেই কান, আর এইগুলো ইঁদুরের লেজ। বাট ইঁদুর ইঁদুর লেজ বুঝে করে পালাচ্ছে। তুই ভালোভাবে গভীরভাবে দেখলে ঠিকই বুঝতে পারবি। পর্যবেক্ষণ করে দেখতে হবে তাহলে। তোর কি মনে হয় কেমন লাগছে? ইঁদুরের মতো লাগতেছে? হ্যাঁ, কই বল। কারণ কি জানিস, আমি একই সাগরে ভাসতেছে এখন, ও তো ভিন্ন সাগরে আছে, বোঝে না, বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে তো। না বন্ধুরা, এসছিলাম ট্রেনটা হয়তো চলবে, তাতে আমরা চাপবো, কিন্তু ইঞ্জিনিয়ার ভালো না। তুই কোপা। হবে না, হবে না, বাই 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 বাই, ভিডিও করবো না আর। পাচ্ছিস না তোরা? হ্যাঁ।